হাজারের বেশি ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও তিনি কিভাবে সাফাই দিচ্ছেন শুনুন একবার। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিতে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি নিজেকে সেটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া আমাদের এই মুখ্যমন্ত্রী একবার ভাবুন। হ্যাঁ, এই ভাষাটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু জেতার আগে অনেক মিথ্যা অনেক কিছু উনি বলেছেন, সে ব্যাপারে আমার কোনো বিরোধিতা নেই। তার কারণ রাজনীতিতে এসব চলে, রাজনৈতিক নেতারা এসব করতে করতে অভ্যস্ত। কিন্তু আজ ও হারার পরেও এই ধরনের কথা উনি বলছেন, যেটা সারা রাজ্য দেখেছে। আমরা 2021 সালেই জয় পেয়েছিলাম, জনতার রায় আমাদের পক্ষেই ছিল, কিন্তু ছাপ্পা আর শেষ মুহূর্তে কাউন্টিং এ গিয়ে এজেন্টদের ভয় দেখিয়ে পার করিয়ে দিয়ে তারপরে আপনার জয় সুনিশ্চিত করেছেন, যেটা সারা বাংলা অবাক হয়ে গেছে। হ্যাঁ, যেটা সারা বাংলা অবাক হয়ে গেছে, আমরা অবাক হয়ে গেছি। ওই জয়টাও ছিল আমাদেরই জয়। আপনি 5 বছর মিথ্যা করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে ক্ষমতায় টিকেছিলেন, আজ আর একবার জামা ঘষে দিয়েছে, অথচ নির্লজ্জের মতো আপনি ক্ষমতা ছাড়তে নারাজ। জানি না প্রশাসন কতটা নির্মম ব্যবহার আপনার সঙ্গে করবে, তবে যতটাই করুক সেটা এই রাজ্যের জন্য মঙ্গলই হবে। যদি তারা আপনার চুলের মুঠি ধরে টানতে টানতে বার করে নিয়ে আসে ওই নবান্ন থেকে, সরি এই ধরনের একটা ভাষা ব্যবহার করার জন্য একজন মহিলার সম্পর্কে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তবে এই যে কথাবার্তা, এই যে চিন্তা ভাবনা, এর জন্য এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। যদি প্রশাসন চুলের মুঠি ধরে টানতে টানতেও নিয়ে আসে না, তবুও বাংলার সেন্টিমেন্ট আপনার পক্ষে আর থাকছে না।